সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তিনটে পাখি দিয়ে একটা কম্পোজিশন। ছবিটা তো দেখলে, এবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটু ওপর থেকে বাদিক থেকে আমরা পাখিটাকে এইভাবে দেখে দেখে এঁকে নেবে। আগে মাথা এঁকে, বডি এঁকে, পিঠের পাখনা এঁকে, লেজটাকে আঁকছি। লেজটা এঁকে ওই পাশের পাটাকে এঁকে দিলাম, পায়ের আঙ্গুলগুলো টেনে দিলাম। এখানে আরেকটা উল্টো দিক থেকে যে পাখনাটা সেটা দেখা যাচ্ছে, চোখ আঁকলাম। একটা পাখি হয়ে গেল। আমরা তিনটে পাখি আঁকবো বলেছি। আরেকটা পাখিও এর পেছন দিকে রয়েছে, এখানে ওই একইভাবেই আঁকলাম। লেজটাকে একটু অন্যরকম করে দিলাম। এই হয়ে গেল, পাখনার মধ্যে দাগ দিয়ে দিলাম। এখানে 3 নম্বর পাখিটাকে আঁকছি, ওটাও ঠিক একইভাবেই আছে। মোটামুটি পাখিগুলোর গঠনগুলো একই। এটা একটু ছোট করলাম সামনে দিয়ে, এইভাবে বসে আছে। এরা ডালের ওপর বসে আছে। আগে বলেছি আগে পাখি আঁকবে তারপর ডাল আঁকবে, সেটাই এখন দেখাচ্ছি। দেখো, আমরা যে আগে পাখিগুলোকে এঁকে নিয়েছি, এবার ডালে কীভাবে পাখিগুলোকে বসাচ্ছি সেটাই একটু দেখার। আমরা টোটাল ছবিটার মধ্যে একটু ব্ল্যাক বর্ডার করে নিয়েছি। এবার দেখো ডালটাকে পাখির পায়ের সঙ্গে কিভাবে সেট করে দিচ্ছি। ডাল অনেকভাবে বেঁকে ঠেকে থাকতে পারে, সেটা আমরা করতেই পারি। এইভাবে যদি আমরা একটু সেট করে দিই, দেখো পাখিগুলো সব ডালের মধ্যেই বসে গেল। এবার আমরা প্যাস্টেল কালার করব। প্রথমে কারমাইন দিলাম, তারপরে অরেঞ্জ দিলাম, দিয়ে তারপরে আমি মিডিয়াম ইয়েলো দিয়ে পুরো পাখির এই ওপরের পোর্শনটা, একটা পাখির বডিতে আমরা কালারটা করে দিলাম। এখানে একটু অরেঞ্জ দিয়ে, একটু রেড দিয়ে, আবার একটু ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এই হয়ে গেল। আমরা আরেকটা পাখি স্কাই ব্লু আর কোবাল্ট ব্লু দিয়ে করে দিয়েছি। এখানে পিঠের পাখনাগুলোকে স্কারলেট দিচ্ছি প্রথমে, তারপরে ইয়েলো দিয়ে ভট করে দিচ্ছি। ব্ল্যাক আমি বর্ডার করে করছি, দেখতে ছবিটা ভালো লাগছে। তোমরা এরকম ব্ল্যাক বর্ডার করেও নিতে পারো, না হলে ব্ল্যাক ছাড়া বর্ডার ছাড়াও করলেও সুন্দর হবে। রঙগুলোকে একটু দেখবে কিভাবে মেলাচ্ছি আর কোথায় কি কালার কম্বিনেশানে কালারটা দিচ্ছি। পাখির অনেক রকম কালার হয়, তাই এখানে একটু কালারফুল পাখি করে দিলাম বিভিন্ন রকমের কালার দিয়ে। এখানে স্কাই ব্লু আর কোবাল্ট ব্লু দিয়ে, এখানে একটু অরেঞ্জ দিয়ে, স্কারলেট দিয়ে, একটু ইয়েলো দিয়ে, এভাবে আমরা পিঠের পাখনাটাকে ভরাট করে দিলাম। একটা পাখির ঠোঁট লাল, একটা হলুদ করে দিলাম। এখানে লেজের মধ্যে কোবাল্ট ব্লু লাগিয়ে তারপরে একটু সাদা দিয়ে মিলিয়ে দিলাম। এখানে একটু একটু কারমাইন যে রেডটা সেটা দিয়ে দিয়েছি। এবার 3 নম্বর পাখিটা করছি। ওখানে আমরা প্রথমে ডিপ গ্রিনটা দিয়ে, তারপরে মিডিয়াম ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এখানে একটু স্কারলেট দিলাম, দিয়ে একটু ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। মোটামুটি পাখিগুলোর কালার কম্বিনেশানগুলো প্রায় একই। এইভাবে তোমরা দেখে দেখে সুন্দর করে করবে। কালারফুল পাখি, সুতরাং কালারটা একটু সুন্দর করে করবে, দাগের বাইরে যেন না যায়। যারা ছোট যারা করছো তারা একটু মন দিয়ে দেখে তারপরে করবে। যারা ভিডিও দেখে দেখে তোমরা ড্রয়িং করো বা করার ইচ্ছা, তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা দেখবে, কেটে কেটে দেখবে না, আর একটু করে দেখবে, 30 সেকেন্ড 40 সেকেন্ড দেখবে, আর ঠিক সেইটুকুই ড্রয়িং করে নেবে। আবার দেখবে, আবার করবে। এভাবে যদি তোমরা করো তাহলে দেখবে কখন তোমাদের ছবি শেষ হয়ে গেছে, কখন ভিডিও শেষ হয়ে গেছে বুঝতেই পারবে না, এবং তোমরা শিখতেও পারবে। টোটাল ছবিটা একবারে দেখে নিয়ে করা একটু কঠিন ব্যাপার। তোমরা যারা ছোট আছো, খুব ইজি করে পাখিগুলোকে আঁকা আছে, যাতে তোমরা সবাই করতে পারো। খুব সুন্দর করে করবে মন দিয়ে। এখানে দেখো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা করছি, একটু কোবাল্ট ব্লু দিয়ে নিলাম, দিয়ে নিয়ে হোয়াইট দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। পুরোটা ভালো করে মেলাচ্ছি না, এরকম খাপছাড়াভাবেই রঙটা করছি একটু একটু করে, কারণ পাখিটা খুব খেটে সুন্দর করে করা হয়েছে। এবার ব্যাকগ্রাউন্ডটাও যদি সমান করে ওইভাবে ডিপ ডিপ করে ভরাট করা হয় তাহলে ভাল লাগবে না, সেই জন্য আমরা একটু হালকার উপর করে দিচ্ছি। এখানে কিছুটা লেমন ইয়েলো দিয়ে নিলাম, বা মিডিয়াম ইয়েলো দিয়ে নেবে, তারপরে একটু লাইট গ্রিন দিয়ে এভাবে জায়গায় জায়গায় শেডগুলোকে করে দেবে। আর কালো দিয়ে দেখো ডালগুলোকে আমরা এর সঙ্গে জুড়ে দিচ্ছি পাতার সঙ্গে। দেখো, এবার আমরা একটু প্রুশিয়ান ব্লু দিয়ে এইভাবে একটু ডট ডট করে পাতাগুলো একটু ভালো করে বুঝিয়ে দিলাম। এইভাবেই তোমরা আমার সাথে থাকতে